নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি বৃশ্চিক লগ্নের জুন মাসটা কেমন যাবে। এবার বৃশ্চিক লগ্ন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আলোচনা করছি। দেবগুরু বৃহস্পতি উনি 1 মেতে বৃষে গিয়ে অবস্থান করেছেন। বৃহস্পতি দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি। দ্বিতীয় স্থান থেকে আমাদের অ্যাসেট স্টোরেজ, আমাদের সঞ্চয় দেখি, আমাদের বাক্য এগুলো দেখি, কথাবার্তা, হাউ টু বিহেভ এগুলো দেখি। আর 5th হাউস থেকে কী দেখি? আমাদের মেধা, আমাদের মেরিট, আমাদের ট্যালেন্ট, আমাদের ক্রিয়েশন, সন্তান এগুলো দেখি, আমাদের ইন্টেলেক্ট, বুদ্ধিমত্তা এইসব দেখি। তো দ্বিতীয় পতি সপ্তমে মানে প্রথম কথা হলো যে আত্মীয় কুটুম্বের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। 7th হাউসটা হলো হাউস অফ বিজনেস, অ্যাসেট গেইন করা। অ্যাসেট গেইন কেন বলছি? সেকেন্ড লর্ড দেখুন সপ্তমে পড়ে গিয়ে দেখুন একাদশে দৃষ্টি পড়ছে। একাদশ থেকে আমাদের প্রাপ্তির স্থান, অ্যাসেট গেইন করা, এই ব্যাপারগুলো হবে। 5th লর্ড সপ্তমে মানে কারোর সঙ্গে সম্পর্কে বা ভাব ভালোবাসায় জড়িয়ে পড়তে পারেন। যারা ম্যানুফ্যাকচারিং বা যারা কোনো প্রোডাক্টিভ বিজনেস করেন তাদের পক্ষে বিশেষ শুভ। তো ওভারঅল বৃহস্পতি রিডিংটা খুব ভালো আর কি। এবার আমরা আলোচনা করছি শনিকে নিয়ে। শনি তৃতীয় পতি এবং চতুর্থ পতি অবস্থান করছেন চতুর্থ স্থানে কুম্ভে, এবং শনি 6 এপ্রিল বৃহস্পতি নক্ষত্র ধরে নিয়েছে, মানে বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছেন 6 এপ্রিল থেকে। ওটা হলো 25 নম্বর নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এবার শনি হচ্ছে 3rd লর্ড। 3rd থেকে আমরা কি বুঝি? এনার্জি, ভাইটালিটি, বিক্রম, আমাদের উদ্যোগ এগুলো বুঝি, ছোট ভাই বোন বুঝি। আর 4th হাউস থেকে বিদ্যা, মা, মানসিকতা, আমাদের মেন্টাল স্ট্যাটাস, বন্ধুবান্ধব, গৃহবাড়ি এগুলো বুঝি। তার 3rd লর্ড 4th মানে প্রথম কথা বিদ্যার ব্যাপারে খুব উদ্যমী হওয়া, এনার্জেটিক হওয়া, এই ব্যাপারটা। এবং দেখুন শনি ওখান থেকে কিন্তু রবির ঘর দশমে দৃষ্টি দিচ্ছে। দশমটা কি? বিদ্যাজনিত যশ। যারা এক্সাম দেবেন, যারা পরীক্ষা দেবেন তারা খুব ভালোভাবে পাশ করবেন, এই ব্যাপারটা হচ্ছে। এবং 4th লর্ড 4th মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, বিদ্যার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, এই ব্যাপারটা চলে আসছে। 4th লর্ড বৃহস্পতিকে ধরে নিচ্ছে, বৃহস্পতি পঞ্চম পতি গিয়ে পড়লো সপ্তমে। বিদ্যার ব্যাপারে কোথাও যাত্রা করা, নিজের মেধার পরিচয় দেওয়া, এবং ধরুন কোথাও দূরে কোনো ইউনিভার্সিটি বা কলেজে গিয়ে ভর্তি হলেন পড়াশোনার জন্য, এই ব্যাপারটা বোঝাচ্ছে আর কি, খুবই ভালো। এবারে আমরা আলোচনা করবো রবিকে নিয়ে। রবি কী করছে? রবি হচ্ছে দশম পতি। উনি 15th জুন পর্যন্ত বৃষে আছেন। তাহলে কি হলো? দশম পতি সপ্তমে, কর্মস্থানে উচ্চপদ প্রাপ্তির একটা যোগাযোগ আছে। দশম পতি সপ্তমে মানে সপ্তমটা গমনাগমনের জায়গা। যারা মার্কেটিং, সেলস, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের জব করে তাদের পক্ষে বিশেষভাবে ভালো, ফিনান্সিয়াল গেইন করবেন, এই ব্যাপারগুলো আসছে। তা দশম পতি সপ্তমে খুবই ভালো রিডিং। এবার আফটার 15 জুন দশম পতি চলে আসছে অষ্টমে। অষ্টমে পড়ে গেলে কর্মস্থানে আনএক্সপেক্টেড হ্যাপেনিংস হবে, কর্ম নিয়ে কোনো সংশয়, কর্মস্থানে কোনো রকম ভয়ভীতি, আশঙ্কার ব্যাপার দেখা দিতে পারে, এটা হতে পারে। যারা রিসার্চ ওয়ার্ক করেন তাদের পক্ষে খুব ভালো। যারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বা যারা কোনো সিক্রেট সার্ভিস করেন তাদের পক্ষে খুব ভালো। কিন্তু এই যে দশমপতি অষ্টমে যে কর্মস্থানে যে সংশয় বা কর্ম নিয়ে যে সংশয়, এগুলো সব কেটে যাবে। কেন? এটা পরে আসছি। এবার আমরা আলোচনা করব শুক্রকে নিয়ে। সপ্তমপতি এবং দ্বাদশপতি 12ই জুন পর্যন্ত সপ্তমে বৃষে অবস্থান করছেন। তাহলে শুক্রের কী হতে পারে? প্রথম কথা, সপ্তমপতি সপ্তমে বিজনেস খুব স্টেডি, এগুলো বলা যায়। বিজনেস খুব স্টেডি, কনজুগাল লাইফ ভালো যাবে, কোথাও যাত্রা করতে পারেন এবং সেখান থেকে গেইন করা, এই ব্যাপারগুলো হবে। কেননা বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে। কিন্তু দ্বাদশপতিটা গণ্ডগোল করছে। দ্বাদশপতি সপ্তমে, দ্বাদশ স্থান থেকে দেখুন তুলা, ওখান থেকে কিন্তু কোর্ট কাছারি এগুলো দেখে আর কি, ডিটাচমেন্ট। তো যাদের কনজুগাল লাইফ নিয়ে কোনো মামলা টামলা চলছে তাদের পক্ষে ওই মামলাটা ওটা অ্যাক্সিলারেট করবে। বৈদেশিক কোনো বাণিজ্য হতে পারে, আরেকটা হতে পারে যে অতি দূর ভ্রমণ, এটা হতে পারে। শুক্রটা যে ওখানে থাকবে রবির সঙ্গে বসে, রবিটা কিন্তু কর্মপতি, কর্মসূত্রে দূরভ্রমণ, কর্মসূত্রে বিদেশ যাত্রা, এগুলো হতে পারে। আফটার 12 জুন শুক্রটা চলে আসছে মিথুনে, সপ্তমপতি অষ্টমে। বিজনেসে কোনো লস হতে পারে, কোথাও যাত্রা, সেখানে চোট আঘাত পেতে পারে। এবং দ্বাদশপতি অষ্টমে কিন্তু এটা একটা বিপরীত রাজ্য হয়ে গেল। এটা কিন্তু অষ্টমের যে সংশয়, ভীতি, দ্বাদশপতি গিয়ে কিন্তু ওই ঝামেলা ঝঞ্ঝাট যেগুলো সংশয় হচ্ছে ওগুলোকে কাটিয়ে দেবে। এটা একটাই খালি খারাপ আছে, পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে, এটা নিয়ে একটু সাবধানে থাকবেন। এবারে আমরা আলোচনা করব বুধকে নিয়ে। অষ্টমপতি এবং একাদশপতি। তো বুধটা আপ টু 14 জুন উনি রয়েছেন বৃষে। তো একাদশপতি সপ্তমে, বিজনেস থেকে গেইন করা খুব ভালো কথা। এবং কর্মস্থানে উচ্চপদ প্রাপ্তি, এটা একটা সম্ভাবনা আছে, কারণ সপ্তম স্থানটা উচ্চপদ প্রাপ্তির জায়গা, আগেই বলেছি। আচ্ছা, আপনার বেটার হাফ
তার কাছ থেকে কোনো কিছু গিফট পেতে পারেন, এটা হতে পারে। এবারে অষ্টমপতি সপ্তমে কনজুগাল লাইফে কোনো রকম অসুবিধা হতে পারে, ঝামেলা হতে পারে। এগুলো হচ্ছে রিলেটেড উইথ কমিউনিকেশান, বিজনেসে কোনো লস হতে পারে, এগুলো হচ্ছে। 14 জুনের পরে দেখুন বুধটা চলে এলো অষ্টমে, নিজের ঘরে, যে অষ্টমপতি অষ্টমে, এটা একটা দারুণ বিপরীত রাজ্য। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যে ভাবে থাকে সেই ভাবটাকে নাশ করে, অষ্টমপতি অষ্টমে মানে ওই ভাবটাকে হানি করবে, ওই ভাবটাকে নাশ করবে। আপনার যে টেনশন, যেগুলো আগে বলছিলাম যে রবি দশমপতি অষ্টমে ঢুকলো, কর্মস্থানে কোনো টেনশন বা কর্ম নিয়ে টেনশন, ওগুলোকে সব কাটিয়ে দেবে। 11th লর্ড অষ্টমে, এটা কী হতে পারে, যে বাড়ি বড় দাদা দিদি তাদের নিয়ে কোনো টেনশন হতে পারে, কোনো কিছু গেইন করা, কোনো কিছু গেইন বা কোনো প্রাপ্তি, সেই নিয়ে কোনো সংশয় দেখা দিতে পারে। তবে এগুলো সব কেটে যাবে, যেটা বলা যে অষ্টমপতি অষ্টমে সব এগুলোকে কাটিয়ে দেবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল হচ্ছে লগ্নপতি ষষ্ঠপতি। 1 জুন উনি মেষে গিয়ে ঢুকবেন, তাহলে ষষ্ঠপতি ষষ্ঠে এটা বিপরীত রাজ্য হয়ে গেল। আপনার সব অবস্ট্রাকশন, ঝামেলা ঝঞ্ঝাট, সেগুলো অবস্ট্রাক্টেড হবে, মানেটা এরকম বোঝাচ্ছে আর কি। ষষ্ঠপতি ওখান থেকে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, মামা মাতুল, মায়ের ছোট মাসি, এদের সঙ্গে রিলেশন কোনো খারাপ হতে পারে। আর লগ্নপতি ষষ্ঠে মানে শারীরিক কোনো পীড়া হতে পারে, বিরুদ্ধ পরিবেশ, মানে আপনার অ্যাপিয়ারেন্স লোকের কাছে সুখকর নাও হতে পারে। কিন্তু লগ্নপতি ষষ্ঠে যেমনি হলো, ষষ্ঠপতিও তো ষষ্ঠে, এই এফেক্টটাকে কমিয়ে দেবে। ওভারঅল জুন মাসটা বৃশ্চিক লগ্নের পক্ষে খুব ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।